নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকালে খুব ভালো আছেন আশা করছি। আমিও বিন্দাস আছি। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে প্রায় 8:15 মতো বাজছে। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি উটি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। খুব মজা করব, খুব এনজয় করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন। কিছুটা দূর আসবার পর আমাদের সকলেরই ব্রেকফাস্ট করে নেওয়ার কথা মনে হলো, যে কারণ বাচ্চারা আছে। তো আমাদের সামনে যে রেস্টুরেন্টটা ছিল তার নাম ছিল রুচি মানে, তো আমরা সেখানেই ঢুকলাম আর হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আমরা মোটামুটি কয়েকজন প্লেন ধোসা, কয়েকজন মশলা ধোসা এই নিয়েছিলাম। আর আরেকজন আমার জামাইবাবু নিয়েছিল ইডলি বড়া। আর এইগুলোই খেয়ে নিয়েছিলাম। পুরিও পাওয়া যাচ্ছিলো, আমরা পুরি খাইনি ওখানে। তো খেয়ে নিয়ে আবার আমরা উটির দিকে রওনা দিলাম। গাড়িতে গান চলছিল, তাই জন্য ভয়েস ওভার দিয়েই ভিডিও করছি। আশপাশের সিনারিগুলো ভীষণ ভালো লাগছিলো, আপনাদের সাথেও সেগুলো শেয়ার করছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন। বেশ কিছুটা চলবার পর সামনে ছিল বান্দিপুর ফরেস্ট, আর তারপরেই ছিল মধুমালাই ফরেস্ট। আমরা ভেবেছিলাম যে আমরা কিছুই দেখতে পাবো না, কিন্তু না, আমরা বেশ কিছু হরিণ, হাতি সবই দেখতে পেয়েছি। আমরা আলাদা করে সাফারি করিনি, আমরা চলার পথেই এদের সবার সাথেই আমাদের সাক্ষাৎ হয়। তো তারপরে কিছুটা দূর এগিয়ে ফরেস্টটা পেরোতেই আমাদের মনে হলো যে একটু কিছু স্ন্যাক্স তুলে দেওয়া দরকার গাড়িতে। আমাদের গাড়িতে কোনো খাবার ছিল না, আর সকলেরই হালকা পাতলা একটু খিদে পাচ্ছিল। তো আমরা কয়েকটা জিনিস কিনে নিয়ে আবার আমরা এখান থেকে রওনা দিলাম। নীলগাই না, ও একটা গৌড়। গাঁট দেখে আর পথে কিছুটা ছবি তুলে আমরা চলে এলাম পাইকারা লেকে। এই লেকটার ভিউটা দেখুন, কি অপূর্ব না? অসাধারণ। এখানে বোটিংও করা যায়, কিন্তু আমরা এখানে বোটিং করিনি। আমরা ভেবেছিলাম উটি রেখে গিয়ে বোটিং করব। তো এখানে আমরা বোটিং না করে আমরা শুধু এখানে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করে নিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। পাইকারা লেকে রাইস, ডাল এগুলো সবই পাওয়া যাচ্ছিল। খুব একটা বেশি কিছু পাওয়া যাচ্ছিল না। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চাউমিন। তো এই দুটো টেস্ট ভীষণই ভালো ছিল। তারপর আমরা চলে এলাম উটি লেকে। উটি লেকে এসে আমরা আগে ছুটছিলাম বোটিং করব বলে। তো এখানে এসে দেখলাম প্রচণ্ডই ভিড়। আর এখানে যে টাইমটা দিচ্ছে সেই টাইমটার সাথে মানে একদমই অল্প টাইম বোটিংয়ের জন্য দিচ্ছে। আর আমাদের একটা বড় বোট লাগবে, যেহেতু আমরা অনেকজন ছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের ভালো লাগেনি। তো সেই জন্য আমাদের আর এখানে বোটিং করা হলো না। তখন আমরা আফসোস করছিলাম, পাইকারা লেকেই বোটিংটা করলে হতো। পাইকারা লেকটা এতটাই সুন্দর ছিল, আর এখানের পরিবেশটা ঘিঞ্জি মতো। তো সেই জন্য আমাদের ভালো লাগেনি। আমরা লেকের ভেতরে অন্য জায়গাগুলোয় ঘুরছিলাম। এখানে বেশ স্টল মতো ছিল। এই জায়গাটা ঠিক মিরিকের মতোই লাগছিল আমার, মিরিক লেকের মতো। খুব ভালো ছিল। তারপরে এর ভেতরে একটা ছোট্ট স্টেশন টাইপের ছিল, প্ল্যাটফর্ম। এখানে টয় ট্রেনের ব্যবস্থা ছিল। আমরা টয় ট্রেন চড়বো বলে দাঁড়িয়েছিলাম। তো এই প্ল্যাটফর্মটা দেখুন কি মিষ্টি, খুব সুন্দর প্ল্যাটফর্মটা লাগছিল। তারপর আমরা টয় ট্রেনে চড়েছিলাম। টয় ট্রেন চড়লাম ঠিকই, কিন্তু টয় ট্রেনটা আমার মনোমতো লাগেনি। খুবই অল্প জায়গা কভার করেছে টয় ট্রেন। কিছুটা দূর গিয়েই আবার ওই রাস্তা দিয়েই ব্যাক, এমন নয় যে অন্য কোনো রাস্তা দিয়ে ব্যাক করছে, ওই রাস্তা দিয়েই ব্যাক করে এসে নামিয়ে দিল কিছুটা সময়। তো মোটামুটি উটি লেকটায় আরও অনেক কিছু ছিল। ম্যাজিকের একটা ব্যাপার ছিল। তারপর মানে শ্যুট করবার একটা জায়গা ছিল। তো সব খেলাধুলার পরে
দেখেছি সবই, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, সো লেগেছে। যাই হোক, তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমাদের উটি সিটি থেকে বেশ কিছুটা ভেতরে ছিল, তো সেই জন্য আমরা সিটি থেকে কিছু খাবার মানে ডিনারের জন্য তুলে নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আমরা প্রায় হোটেলে পৌঁছলাম 8টা, 7:30, 8টার দিকে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার ছিল। আমাদের হোটেলটার নাম ছিল গঙ্গাসাই কটেজ। তো সেইখানটা মানে এমনি হোটেলটা খুবই ভালো ছিল, কিন্তু রাত্রিরে এতটাই ঠান্ডা ছিল আমরা আর আলাদা করে কোনো ভিডিও করবার সুযোগ পাইনি। ভীষণ ঠান্ডা ছিল, খেয়ে দিয়েই আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলায়, এটা হচ্ছে আমাদের আশপাশের ভিউ, সকালবেলায় ভিডিওটা করছি গঙ্গাসাই কটেজের। এটা হচ্ছে উল্টো দিকে একটা কটেজ, আর এই পাশে দিয়ে একটা কটেজ হচ্ছে আমরা ছিলাম। এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, ব্যালকনিতে দাঁড়িয়েই বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিল। যেহেতু এসে আমরা প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম, তো রুম ট্যুরটা করা হয়নি, রুম ট্যুরের ভিডিও। সেই জন্য সকালবেলা বেরোনোর আগে রুম ট্যুর ভিডিও করে দিচ্ছি। এটা ঢুকে এখানে একটা ছোট্ট মতো বসবার জায়গা, সোফা, আর এখানে একটা সিঙ্গেল বেডও আছে, কেউ একা শুতেও পারে। আর এখানটাই ছিল আমাদের ছোট্ট ব্যালকনিটা তে আমরা বেশিক্ষণ সময় কাটাবার সুযোগ পাইনি, কারণ প্রচণ্ডই ঠান্ডা ছিল। তো কিছুটা সময় সকালবেলা কাটিয়েছি, ব্যাস এইটুকুই। তারপরে বাড়ি আসার সময় আপনাদেরকে এই ব্যালকনিটা একটা ভিডিও দেখালাম। এ পাশে ছিল 3টে রুম ছিল টোটাল, তার মধ্যে এই হচ্ছে একটা রুম। রুমগুলো ভীষণই পরিষ্কার ছিল আর খুবই ভালো ছিল, মানে লোকজনদের ব্যবহারও খুব ভালো ছিল। আর এই হচ্ছে আমি সকালবেলা রেডি হয়েছি বেরোবো বলে। আর এখানে ওয়াশরুমটাও খুব পরিষ্কারই ছিল। বাইরের দিকে এখানে একটা ওয়াশরুম ছিল, আর এই পাশের দিকে একটা ঘর ছিল। এই ঘরটার সাথে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না, এই ঘরটা এমনি ছিল গেস্ট রুম মতো। আর এই পাশে তো বসবার জায়গাটা। আর এই দিক দিয়ে গেলে আরেকটা রুম ছিল যেটাতে আমরা ছিলাম। ওই পাশের রুমটাগুলোতে মানে এই পুরোটাতেই আমরা ছিলাম, এই রুমটাতে আমি আমার হাজব্যান্ড আমরা ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটা সাইড টেবিল ছিল, টিভি ছিল, ওয়াশরুমটাও ভীষণ ভালো ছিল, ক্লিন ছিল। আর তারপরে এই পাশের দিকে একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা তো ভীষণ বড়ই একটা রান্নাঘর, কিন্তু সেখানে যেহেতু আমরা একটা রাতের জন্য ছিলাম, ওখানে আমরা ওই জন্য রান্নার কোনো সরঞ্জামও নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর রান্না করারও কোনো সুযোগ হয়নি। গিজার ছিল, গরম জলের ব্যবস্থা ছিল, আর এখানে খাবার জলের একটা সুন্দর ব্যবস্থা ছিল, নর্মাল ওয়াটার, হট ওয়াটার আর কোল্ড ওয়াটার একটা ব্যবস্থা ছিল, বোতল যে যার মতো ভরে নেবে। খুবই ভালো ব্যবস্থা, খুবই ভালো লাগলো হোটেলটায় গিয়ে। তারপর বেরোনোর সময় একটা ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর মেঘলা ওয়েদার ছিল। আর আমি তো জানিনি, একদমই বৃষ্টি ভালো লাগে না, কিন্তু পাহাড়ে গিয়ে কেন জানি না ভীষণ ভালো লাগছিল, মানে অসাধারণ ভিউটা লাগছিল, আর ঝিরিঝিরি বৃষ্টিটাও ভালো লাগছিল, সব মিলিয়ে মিশিয়ে খুবই ভালো লাগছিল। তারপর আমরা যথারীতি সকালবেলা বেরিয়েছি, যেহেতু আগে আমাদের মাথায় ঘুরছে ব্রেকফাস্টের চিন্তা। তো সামনে আমরা সিটিতে গেলাম, সিটিতে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। সেই রেস্টুরেন্টে ধোসা, পুরি এই ছিল, ইডলি এই খাওয়া হলো। ওখানে মেনলি এই খাবারগুলোই পাওয়া যায়, খুব একটা আলাদা কিছু পাওয়া যায় না। তো এগুলো খেয়ে আমরা এখন রওনা দিচ্ছিলাম কুন্নুরের উদ্দেশ্যে। তবে কুন্নুর যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় সাইট সিন করবো বলে গেছি, সেই জায়গাটার নাম হচ্ছে দোদাবেতা। তো দোদাবেতাটা আমার তো দেখে মনে হলো দার্জিলিং, তো দার্জিলিংয়ের মতোই লাগছিল। আপনারাও দেখুন আপনাদের কেমন কোন জায়গাটা মনে হয় সেটা কমেন্ট করে জানাবে। আমার তো দার্জিলিংই লাগলো। তো এই হচ্ছে দোদাবেতা জায়গা, মানে দোদাবেতা ভিউ পয়েন্টটা, ওঠবার জায়গাটা। দুপাশে স্টল বসেছিল বিভিন্ন রকমের, তো সেগুলো দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম। এখানটায় গিয়ে আমার প্রথমেই মনে হলো সেটা হচ্ছে আমরা দার্জিলিংয়ের ম্যালে বসে আছি।
ওখানে বেশ কিছুটা সময় আমরা কাটালাম, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, চা কফি খেলাম, খুবই ভালো লাগছিল। তারপরে একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারে উঠে আমরা আশপাশের ভিউটা দেখতে গেলাম। তো টাওয়ারটায় প্রচণ্ড ভিড় ছিল, ওটাই আমার ভালো লাগছিল। যেখানে ভিড় হয় না সেখানটা খুব একটা এই ভিউগুলো এনজয় করা যায় না, তো সেটাই হয়েছিল আমাদের সাথে। কিন্তু তাহলেও আশপাশের ভিউগুলো অসাধারণই ছিল। দোদাবেতা ভিউ পয়েন্টটাকে আমরা চুটিয়ে এনজয় করে মজা করে এবার আমরা বেরিয়ে পড়লাম টয় ট্রেনের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল যে আমরা টয় ট্রেনে করে উটি থেকে কুন্নুর যাব, আর টয় ট্রেনের একটা টাইম ছিল, তো সেই টাইমের মধ্যে আমাদের প্ল্যাটফর্মে আসতে হতো। তো সেই জন্য আমরা মোটামুটি তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে প্ল্যাটফর্মে এলাম। এই হচ্ছে টয় ট্রেনটা। এটা নাকি যাওয়ার পথের ভিউটা নাকি টয় ট্রেনে করে গেলে খুব ভালো লাগে, তো সেটার জন্যই আর কি আরও টয় ট্রেনটা ধরতে আসা। ট্রেন চড়বো বলে ছুটতে ছুটতে এলাম, কিন্তু ট্রেনটাই সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। আসলে আমাদের টিকিট কাটাটা একটু লেট হয়ে গেছে, আগে থেকে টিকিট কাটতে হতো, কিন্তু আমাদের আগের দিন টিকিট কাটা হয়েছে, তার ফলে অর্ধেক সিট বুক হয়ে গেছিলো। আমাদের 3টে সিট মোটে কনফার্ম হয়েছিল, কিন্তু বাকি আমরা যেহেতু অনেকজন ছিলাম, তো বাকিরা আলাদা করে গাড়ি করে যাবে, তো সেটা কেমন লাগে, সেই জন্য আমরা ঠিক করলাম চলো একসাথে আমরা গাড়ি করেই যাই। হয়তো ট্রেনে করে গেলে টয় ট্রেনে করে গেলে ভিউটা অন্যরকমই এনজয় করতাম, কিন্তু তা সত্ত্বেও আমরা গাড়ি করে গিয়েও কম কিছু এনজয় করিনি। আমরা অনেক অন্যরকম ভিউ এনজয় করেছি, যেগুলো বলা যাবে না, মুখে বলা যাবে না, এগুলো চোখে দেখতে হবে এবং ফিল করতে হবে, সেটাই আমরা করেছি। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে উটি। আর এই উটি থেকে কুন্নুর যাওয়ার পথ বলে বোঝানো যাবে না। উটি কেউ যদি যান অবশ্যই কুন্নুর যাবেন। কুন্নুর অসাধারণ একটা জায়গা, তো ভিউগুলো অসাধারণ। প্রকৃতি, তোমায় দিলাম চিঠি, আগলে রেখো যত্ন করে, তুমিও দিয়েছ অনেক কিছু, নিয়েছি আজ আমি প্রাণ করে। এই প্রথমবার আমি উটি যাচ্ছি। এর আগে আমি যখন সাউথ ইন্ডিয়ায় গেছিলাম তখন আমি কুর্গ ঘুরেছিলাম। কুর্গ আমার কাছে অসাধারণ একটা স্মৃতি, ভীষণ ভালো লেগেছিল। এই উটিরও স্মৃতি আমি নিয়ে গেলাম, ভীষণই ভালো লাগলো উটি। আবার আসবো আমি উটিতে, খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম, আশপাশ দিয়ে অনেক ঝর্ণা দেখছিলাম। তো এই আর প্রকৃতিটা তো বলা বাহুল্য। যে পথটা দিয়ে টয় ট্রেনটা যাচ্ছিলো সেই পথটারই পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। টয় ট্রেনে চড়ে বসে গেলে কীরকম হতো আমি জানি না, কিছুটা আন্দাজ করতে পারছিলাম। তবে গাড়ি করে গিয়েও আমরা যে ভিউগুলো পেলাম বলা যাবে না, মনে হচ্ছিল এই বোধহয় মেঘগুলোকে এরকম হাতের মধ্যে কোলের মধ্যে নিয়ে নিতে পারবো, এতটাই মেঘের ওপর মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর ওয়েদার তো আমাদের ভীষণভাবে সাথ দেয় আর কি। আমার মনে হয় যেহেতু আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি, আমাদের
প্রকৃতিও আমাদেরকে কিছু দেয়, তো সেগুলোই আমার খুব এনজয় করি। আর যাওয়ার পথে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটা ভীষণই সুন্দর লাগছিল, তাই জন্য আমরা সবাই ওখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। কয়েকটা ফটো তুলে আবার আমরা এখানে প্রচুর চা বাগান দেখতে পাওয়া গেছে, মানে দার্জিলিংই লাগছিল আমার উটিটাকে, প্রচুর চা বাগান থরে থরে। তারপরে আমরা আরেকটা ভিউ পয়েন্টে গেলাম, সেটা হচ্ছে ডলফিন নোজ। সেখানে গিয়ে আমরা এমন কিছু দেখতে পাইনি, তার কারণ চারিদিকটাই মেঘে ঢাকা ছিল, কিন্তু আশপাশের ভিউটাই ভালো লাগছিলো, মেঘটাই খুবই ভালো লাগছিলো, চা বাগান ছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে, কারণ ওদিকে আমাদের একটু তাড়া লেগে গেছিলো, কারণ বন্দিপুরের ফরেস্ট নাকি 9টার সময় বন্ধ করে দেয়, তো আমাদের এখান থেকে যেতে কিছুটা সময় লাগবে। তো আগেই আমরা লাঞ্চ করতে ঢুকে গেছিলাম, তাও অনেকটাই বেলা হয়ে গেছিলো ঢুকতে, তাও তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে আমরা আবার এবার আমরা ফেরবার পালা, এবার আমরা মাইসোরে ফিরবো। তো আমাদের ওই ফরেস্টের মধ্যে দিয়ে আবার যেতে হবে, তো আমরা বেশি অন্ধকার বেশি রাত করতে চাইনি, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়লাম। উটি তার আগে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে আমাদের একদম শেষ জায়গা, সেটা আমাদের শুরু থেকে বলা হচ্ছিল, একজন খুব রিকোয়েস্ট করছিল তাকে ঘোড়ায় চড়াতে হবে, তার রিকোয়েস্টটা শুরু থেকে রাখা হয়নি, ওই জন্য যাওয়ার পথেই আফসোস হচ্ছিলো ঘোড়াটা চড়ানো হলো না, তাই জন্য আরেকবার আমরা উটি লেকে গেলাম তাকে ঘোড়ায় চড়াতে। উটি লেকে গিয়ে ঘোড়ায় চড়িয়ে দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরোলাম। উটিকে বিদায় জানিয়ে এবার আমাদের মাইসোরে ফেরবার পালা। অনেক কিছু সাথে নিয়ে গেলাম, কথা দিলাম আবার আসবো। খুব খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আমরা তো খুবই এনজয় করেছি, আপনারা ভিডিওটা কেমন এনজয় করলেন। দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিও।